হচ্ছে প্রশ্ন 31 তিতাস বই অনুসারে থিওরি 10 কি বলা আছে কোশ্চেনে সেবিসেপসের অসমতাটি বর্ণনা ও প্রমাণ করুন। অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে যদি a1 গ্রেটার দ্যান অর ইকুয়াল a2 গ্রেটার দ্যান অর ইকুয়াল ডট ডট গ্রেটার দ্যান অর ইকুয়াল an গ্রেটার দ্যান 0 এবং b1 গ্রেটার দ্যান অর ইকুয়াল b2 গ্রেটার দ্যান অর ইকুয়াল ডট ডট গ্রেটার দ্যান অর ইকুয়াল bn গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় তবে সামেশন r ইকুয়াল 1 আপ টু n ar br ডিভাইডেড বাই n গ্রেটার দ্যান অর ইকুয়াল সামেশন r ইকুয়াল 1 আপ টু n ar ডিভাইডেড বাই n ইন্টু সামেশন r ইকুয়াল 1 আপ টু n br ডিভাইডেড বাই n। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে না আসলেও বিসিএস পরীক্ষায় 25তম বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা এসেছে, সেই দিক থেকে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন কোশ্চেনটা যদি সেবিসেপসের অসমতাটি বর্ণনা ও প্রমাণ করুন এইটুকু প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে আমার বর্ণনাটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতি লিখে এই যে অথবার যে স্টেটমেন্ট অথবার যে প্রশ্নটা আছে এই অথবার এই প্রশ্নটাই হচ্ছে বর্ণনায় লিখতে হবে। তারপরে বর্ণনা লিখে আমাদের প্রমাণ যা আছে সেই প্রমাণটা লিখতে হবে। আশা করি প্রশ্নটা ক্লিয়ার। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে কি বলা আছে, যদি i লেস দ্যান অর ইকুয়াল জে হয় তবে ai মাইনাস এ জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং bi মাইনাস বি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আবার যদি i গ্রেটার দ্যান অর ইকুয়াল জে হয় তবে ai মাইনাস এ জে লেস দ্যান অর ইকুয়াল 0 এবং bi মাইনাস বি জে লেস দ্যান অর ইকুয়াল 0। তার মানে এই সেবিসেপসের অসমতাটি প্রমাণ করার জন্য আমাদের এই অসমতার দুইটা ইকুয়েশন আমাদের সূত্র হিসাবে মুখস্থ করতে হবে। তো এখন এইখানে আমরা একটু খেয়াল করি মনে রাখার জন্য, সেটা হচ্ছে i এবং j এর ভিতরে যখন লেস দ্যান অর ইকুয়াল থাকবে তখন ai মাইনাস এ জে এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং bi মাইনাস বি জে এটাও কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আবার দ্বিতীয় শর্তে i এবং j এর মাঝখানে যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল দিব তখন ai মাইনাস এ জে এটা হবে লেস দ্যান অর ইকুয়াল 0 এবং bi মাইনাস বি জে এটা কি হবে লেস দ্যান অর ইকুয়াল 0। আশা করি খুব ইজিলি মনে রাখতে পারবেন। এখন এইখানে আমরা অসমতার ক্ষেত্রে এই প্রমাণের ক্ষেত্রে একটু খেয়াল করি, এইখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেইটার মাঝখানে কিন্তু আমাদের কি আছে, মাঝখানে কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে। তাহলে এখন যেহেতু আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে সেই ক্ষেত্রে আমার কোন শর্তটা নিতে হবে, প্রথম শর্তটা, অর্থাৎ এই যে এই শর্তটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে দ্বিতীয় শর্তের কাজ আমার কি, দ্বিতীয় শর্ত আসলে আমাদের কি কাজে লাগবে, এটা এই প্রথম শর্ত অনুসারে এইটা প্রমাণ করার পরে এটা আমি লাস্টে জিনিসটা ক্লিয়ার করে দিব। তাহলে আসুন আমরা প্রথম শর্ত, এখানে যে দুইটা শর্ত আছে এই দুইটা শর্তের অসমতার দুইটা শর্ত আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এখানে বাম পক্ষ ইন্টু বাম পক্ষ, তাহলে দেখুন উভয় শর্তে ai মাইনাস এ জে ইন্টু বিআই মাইনাস বি জে, তারপর মাঝখানে কি আছে অসমতা গ্রেটার দ্যান অর ইকুয়াল, তাহলে 0-র সাথে 0 গুণ করলে কি হবে 0 প্রথম শর্ত অনুসারে। এখন এই যে এইখানে আমরা গুণ করব, তাহলে এখন দেখুন এইখানে আমরা যদি বিআই দ্বারা এআইকে গুণ করি তাহলে কি হবে এআই ইন্টু বিআই, তারপরে মাইনাস বি জে দ্বারা যদি এআইকে গুণ করি তাহলে কি হবে মাইনাস এআই ইন্টু বি জে। তো তারপরে সহজ কথায় আরও যদি সহজ কথায় বলি, অর্থাৎ এআই দ্বারা এই দুইটাকে গুণ করব মাইনাস জে দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে প্লাস এআই দ্বারা যদি বিআইকে গুণ করি তাহলে এআই বিআই, এআই সাইন কি প্লাস, এখানে বি জের সাইন কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এআই ইন্টু বি জে, তারপরে এই মাইনাস এ জে দ্বারা এই দুটাকে গুণ করব, তাহলে মাইনাস এ জে ইন্টু বিআই, মাইনাসে মাইনাসে প্লাস এ জে ইন্টু বি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এআই ইন্টু বিআই, অর্থাৎ এইখানে যে প্লাস সাইনের দুইটা পদ আছে সেটা বাম পক্ষে রাখবো
আর মাইনাস সাইনের যে দুইটা পদ আছে সেটা ডান পক্ষে নিয়ে যাব, সেটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তো এখন এইখানে আইকে ধ্রুব রেখে, মানে আইকে কনস্ট্যান্ট ধরবো, ফিক্সড ধরবো, আইকে ধ্রুব রেখে 1 নংয়ের উভয় পক্ষে যথাক্রমে জের মান 1 2 আপ টু n বসিয়ে আমরা যোগ করব। যোগ করলে এই যে ইকুয়েশনটা আমরা পাবো। এখন এটা কিভাবে পাবো সেই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করব। তাহলে ফার্স্টে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা একটু লিখে নেই। কি পেয়েছি? ai bi প্লাস aj bj গ্রেটার দেন অর ইকুয়াল ai bj প্লাস aj bi। তাহলে এই 1 নাম্বার ইকুয়েশন আইকে কনস্ট্যান্ট রাখবো এবং জের মান 1 2 আপ টু n বসাবো। তাহলে জের মান যদি আমি ফার্স্টে 1 বসাই তাহলে কি হবে? ai bi, তাহলে জের মান 1 বসাই, তাহলে a on b on গ্রেটার দেন অর ইকুয়াল ai, জের মান 1 বসালে এখানে কি হবে? b on প্লাস a on bi। তো তারপরে এখানে তো আমরা কি বসাচ্ছি? জের মান 1 বসিয়েছি এবং আইকে আমরা ধ্রুব ধরেছি, সেক্ষেত্রে আমার অসমতার ইকুয়েশনটা 1 নাম্বার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা এভাবে দাঁড়ায়। এখন জের মান যদি আমি 2 বসাই তাহলে কি হবে? ai bi, প্রথম পদ ai bi হবে, এখানে জের স্থলে কি হবে? 2 b2 গ্রেটার দেন অর ইকুয়াল ai b2 প্লাস a2 bi। তাহলে এটা কি বসাইছি? জের মান 2, এরকমের কিন্তু চলতে থাকবে। তাহলে এইখানে জের মান কি বসাবো? n বসাবো, আপ টু n। তাহলে ai bi প্লাস an bn গ্রেটার দেন অর ইকুয়াল ai bn প্লাস an bi। এখন এই যে পদগুলো আসছে, ফার্স্টে আমি জের মান, এটা হচ্ছে আমার কি 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণে আইকে ধ্রুব রেখেছি, জের মান 1 2 আপ টু n বসিয়েছি। তাহলে জের মান যখন 1 বসিয়েছি তখন এই ইকুয়েশন পেয়েছি, জের মান 2 বসিয়ে এই ইকুয়েশন পেয়েছি, জের মান n বসিয়ে এই ইকুয়েশন আমরা পেয়েছি। তো এখন এইগুলা যোগ করব। তাহলে এইখানে দেখুন ai bi ai bi ai bi, তার মানে প্রথম পদ কিন্তু আমার n তম পদ পর্যন্ত ai bi। তাহলে এটা যোগ করলে কি আসবে? n ইন্টু ai bi। যোগ করতেছি কিন্তু যোগ করে, মান বসিয়ে যোগ করে। তো তারপরে এইটাকে করলে কি হবে? তাহলে দেখুন এইটাকে কিন্তু আমরা সামেশন আকারে লিখব। এখন এইখানে যদি আমি সামেশন আকারে লিখি তাহলে সামেশন, এটা কার প্রতীক ছিল? জের প্রতীক। তাহলে এ জে বি জে, জের মান কত থেকে শুরু হয়েছে? 1 থেকে n পর্যন্ত। আশা করি ক্লিয়ার। এখন জের মান 1 বসান, তাহলে a on b on, জের মান 2 বসান প্লাস a2 b2, জের মান n বসান n bn। তার মানে এটা যোগ করলে আমাদের সামেশন আকারে লিখলে এভাবে লেখা যায়। তো তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল, তো ai b on ai b2 ai bn, তাহলে এখানে চেঞ্জ হইতেছে কে? জের প্রতীকটা, অর্থাৎ 1 2 n। তাহলে এইটাকে আমরা সামেশন আকারে লিখলে এভাবে লেখা যায় ai bj, জের মানটা 1 থেকে আপ টু n পর্যন্ত। তাহলে এইখানে কিন্তু এআইটা কিন্তু আমার কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে প্লাস, এখানে একটু খেয়াল করি আমরা, এখানে তাহলে কি লেখা যায়? a1 a2 an, এখানে তাহলে ফিক্সড কোনটা? bi bi bi, এটা কনস্ট্যান্ট। তাহলে bi aj, তাহলে যেটা চেঞ্জ হবে জের মান 1 থেকে আপ টু n। তাহলে যোগ করলে কিন্তু আমরা এই যে এই পদটা পাই। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে ডিরেক্ট লিখে দিয়েছি, এই যে এখানে। আশা করি এই লাইনটা ক্লিয়ার। তো তারপরে এইখানে n ইন্টু ai bi প্লাস সামেশন জে ইকুয়াল 1 আপ টু n এ জে বি জে গ্রেটার দ্যান আর ইকুয়াল ai। এখন এআইটা সামেশনের বাইরে নিয়ে আসলাম কেন? কারণ এআইটা কিন্তু আমাদের ফিক্সড আর এআইটা কিন্তু কমন। এখন এইখানে কিন্তু আমরা আরও একটু জিনিস করতে পারতাম, অর্থাৎ এই লাইনটা না লিখে ডিরেক্ট এই লাইনটা লেখা যেত। তাহলে কীভাবে?
আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই। এইখানে একটু সমস্যা রাইট সাইড নিয়ে, তাহলে রাইট সাইডে একটু খেয়াল করুন, এখানে A1 AI B1 AI B2 AI BN, তাহলে এইখান থেকে আমরা এআইটা কমন নিতে পারতাম না? কমন নিলে কি থাকতো? এআইটা কমন নিলে B1 প্লাস B2 প্লাস কি হইতো প্লাস আপ টু BN। তাহলে এইটাকে যদি আমরা সামেশন আকারে লিখলাম তাহলে এভাবে হইতো সামেশন J ইকুয়াল 1 আপ টু N BJ। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারতাম, আর এভাবে লিখলেও সমস্যা নাই, এভাবেও লেখা যাবে। সেম ওয়েতে এই যে সেকেন্ড ফাংশনটাকেও আমরা এভাবে লিখতে পারি, কারণ এখানেও কিন্তু আমাদের দেখুন এইখানে যে আমরা জেরমান 1 টু আপ টু N বসিয়েছি, তখন কিন্তু এই দ্বিতীয় পদে অর্থাৎ ডান পক্ষের দ্বিতীয় পদে কিন্তু BI এসেছিল। তাহলে BIটা কমন নিলে এখানেও কিন্তু সেম ওয়েতে দ্বিতীয় পদ থেকে BIটা যদি কমন নিতাম তাহলে কি আসতো A1 প্লাস A2 প্লাস আপ টু AN। তাহলে কি আসতো BI। এটাকে কিভাবে লেখা যায়? সামেশন AJ, যের মানটা 1 থেকে শুরু করে আপ টু N পর্যন্ত, তাহলে এটাকে লেখা যায়। এখন আপনি যেটা ইচ্ছা করেন এটা লিখে তারপরে এখান থেকে AI পৃথক করতে পারেন, অথবা এটা না লিখে ডিরেক্ট এটাও লিখতে পারেন কমন নিয়ে। সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে সংক্ষেপে লিখেছি, আইকে ধ্রুব রেখে 1 নংয়ের উভয় পক্ষকে যথাক্রমে J সমান 1 টু আপ টু N বসিয়ে যোগ করলে আমরা এই যেই পদটা পাই, এটাকে আমরা কি ধরেছি? 2 নম্বর ইকুয়েশন ধরেছি। আমরা কি ধরেছি? 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা আমার কি এসেছে এটা একটু আবার ক্লিয়ার করি। N ইন্টু AI BI প্লাস সামেশন J ইকুয়াল 1 আপ টু N AJ BJ গ্রেটার দেন অর ইকুয়াল, এই যে এআইটা কনস্ট্যান্ট ছিল, কমন ছিল, তাহলে এটা বাইরে নিয়ে আসবো, 1 নঙ্গে কিন্তু ছিল, তাহলে J ইকুয়াল 1 আপ টু N BJ প্লাস কি আছে BIটা সামনে আসবে, তাহলে BI সামেশন J ইকুয়াল 1 আপ টু N AJ। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। এটা কয় নং ইকুয়েশন ছিল? 2 নং ইকুয়েশন। এখন এই 2 নম্বর ইকুয়েশনে আমরা কাজ করব। এখানে দেখুন লেখা আছে কি আবার J কে ধ্রুব রেখে, তার মানে এবার কনস্ট্যান্ট রাখবো J কে, আর মান বসাবো হচ্ছে J কে ধ্রুব রেখে 2 এর উভয় পক্ষে যথাক্রমে I এর মান 1 2 আপ টু N বসিয়ে যোগ করব। তাহলে এখানে আমার 2 নং সমীকরণটা কি? এই যে 2 নং সমীকরণটা হচ্ছে আমার এটা। এখন এই 2 নং সমীকরণে আমরা কি করব? 2 নং সমীকরণে কিন্তু আমরা I এর মান 1 2 3 আপ টু N পর্যন্ত মান বসাবো। তাহলে I এর মান যদি আমি 1 বসাই, তাহলে এই যে এইখানে I এর মানটা 1 বসালে 1 এর ক্ষেত্রে কি হবে? N A1 B1 প্লাস J কে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে J চেঞ্জ হবে না, J যেটা থাকবে সেটাই থাকবে, J এর পদ AJ BJ গ্রেটার দেন অর ইকুয়াল। এইখানে তাহলে এইখানে একটু খেয়াল করুন, এইখানে যেহেতু 1 বসাবো আমরা, তাহলে I এর মান 1 বসালে কি হবে? A1 সামেশন J1 আপ টু N BJ। এই যে I এর জায়গায় কি বসাইলে 1 বসালাম, আর BJ এর যে পার্টটা আছে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তারপরে প্লাস এইখানে BI, তাহলে BI এর জায়গায় কি হবে? B1 সামেশন J ইকুয়াল 1 আপ টু N AJ। সেই মতে আমরা I এর মান যদি 2 বসাই তাহলে কি হবে? N A2 B2 প্লাস সামেশন J ইকুয়াল 1 আপ টু N AJ BJ গ্রেটার দেন অর ইকুয়াল A1। তখন যেহেতু আমরা I এর মান 2 বসাচ্ছি এই ইকুয়েশনে, তাহলে এইখানে আমার I এর জায়গায় কি হবে? 2 হবে, তাহলে এটা হবে A2 সামেশন জেডটা অপরিবর্তিত থাকবে J1 J ইকুয়াল 1 আপ টু N BJ প্লাস B2, কারণ এখানে BI আছে, তাহলে I এর মান 2, তাহলে B2 সামেশন J ইকুয়াল 1 আপ টু N AJ
সেই মইতে এটা তো হচ্ছে 1 বসিয়ে পেলাম, এইটা আইয়ের মান 1 বসিয়ে পেলাম এই ইকুয়েশন, আর আইয়ের মান 2 বসিয়ে পেলাম অসমতার এই ইকুয়েশনটা। এখন যদি আমরা এন বসাই তাহলে কী পাবো? তাহলে এন এ এন বি এন, তারপরে সামেশন প্লাস সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে বি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল এ এন সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন বি জে প্লাস বি এন সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে। আশা করি আই এর মান 1 টু আপ টু এন বসিয়ে আমরা এই যে 2 নং সমীকরণ এ আই এর মান 1 টু আপ টু এন বসিয়ে এই যে 3টা ইকুয়েশন পেয়েছি। এই অসমতার একটা ইকুয়েশন যখন আই এর মান 1 বসিয়েছি যে ধ্রুবক ছিল, যখন আই এর মান 2 বসিয়েছি যে ধ্রুবক ছিল, তখন এই ইকুয়েশনটা পেয়েছি। 3 নংয়ে আমরা আই এর মান যখন এন বসিয়েছি যে ধ্রুবক ছিল তখন এই অসমতার এই ইকুয়েশনটা পেয়েছি। এখন এই 3টা কি করব? এই 3টা ইকুয়েশন আমরা যোগ করব। তাহলে একটু খেয়াল করি, এন এ ওয়ান বি ওয়ান, এন এ টু বি টু, এন এ এন বি এন, এটা আসছে। তাহলে এই প্রথম পদগুলো যদি আমি যোগ করি তাহলে আমার কি হবে দেখুন, এন এ ওয়ান বি ওয়ান প্লাস এন এ টু বি টু প্লাস এন প্লাস এন এ এন বি এন। তাহলে এইটাকে যদি আমি সামেশনের আকারে লিখতে চাই তাহলে এভাবে লেখা যায়, সামেশন, এই যে এন কিন্তু প্রত্যেকটার সাথে আছে তার মানে এন কমন, তাহলে সামেশন এ আর পি আর, আর এর মানটা 1 থেকে আপ টু এন, তাহলে এইটাকে কিন্তু সামেশন আকারে এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে দেখুন এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। তো তাহলে আমার এই যে এন এ ওয়ান বি ওয়ান, এন এ টু বি টু প্লাস ডট ডট আপ টু এন এন বি এন, এটার সমান কি লিখতে পারি, এন সামেশন আর ইকুয়াল 1 আপ টু এন এ আর বি আর। তো তারপরের পদটা কি? তারপরেরটা পদটা কিন্তু এ জে বি জে, এ জে বি জে, এ জে বি জে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে বি জে আসে কয়বার? এইখানে এটা আসে কয়বার? এটা কিন্তু আমার আসে এন সংখ্যক বার। কতবার? এন সংখ্যক বার। তাহলে যেহেতু আমাদের এন সংখ্যক বার আছে তাহলে এইটাকে আমরা লিখতে পারি এন সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে আর হচ্ছে কি বি জে। তাহলে এইখানে একটু খেয়াল করি, আমরা এইটার সাথে এটা একটু মিলানোর জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এন, এইখানে কিন্তু আর এর মাধ্যমে জিনিসটা চিন্তা করতে পারি, জের মান 1 বসালে এ ওয়ান বি ওয়ান, জের মান 2 বসালে মানে এ টু বি টু, জের মান যদি হচ্ছে আমি 3 বসাই তাহলে এ থ্রি বি থ্রি। তাহলে দেখুন এটার সাথে কিন্তু মিলে যায়। মূলত এখানে যে আছে এটা এন সংখ্যক পর্যন্ত আছে, যার জন্য আমি লিখতে পারি এন সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে বি জে। তাহলে এইটা যদি আমি হচ্ছে এখানে জের মান 1 বসাই তাহলে কি পাবো, এ ওয়ান বি ওয়ান প্লাস জের মান 2 বসালে কি পাবো, এন এ টু বি টু। জের মান যদি 3 বসাই তাহলে কি পাবো, এন এ থ্রি বি থ্রি। জের মান যদি আমি হচ্ছে এন বসাই তাহলে কি পাবো, এন এ ওয়ান বি ওয়ান বি এন। তাহলে এটাকে কি লেখা যায়, এন ইন্টু সামেশন আর ইকুয়াল 1 আপ টু এন এ আর বি আর, সেই জিনিসটা কিন্তু লেখা যায়। তার মানে লেফট সাইডে কিন্তু আমি এই যে এইটুকুকে ক্যালকুলেশন করে কি পেয়েছি, এই যে এখানে এই টার্মটাকে যোগ করে আমরা কিন্তু পেয়েছি এন সামেশন আর ইকুয়াল 1 আপ টু এন এ আর বি আর। আর এইখানে এই সেকেন্ড পদটাকে যোগ করে আমি পেয়েছি এন সংখ্যক পর্যন্ত পদ, অর্থাৎ এন সামেশন জে ইকুয়াল 1 আপ টু এন এ জে বি জে, এ জে আর বি জে। এইটাকে জের মান যদি 1 বসাই তাহলে এই পদটা পাই, জের মান 2 বসালে এই পদটা পাই, জের মান 3 বসালে আর একটা পদ পাই, এন বসালে এই পদটা পাই, যেটা আমার এই পদের সাথে মিলে যায়। তার মানে এইটার সাথে কম্পেয়ার করলে
অর্থাৎ এই জিনিসটা এটার সাথে কম্পেয়ার করলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি n সামেশন আর ইকুয়াল অন আপ টু n এ আর বি আর। তাহলে আমার এইটুকুকে যোগ করে আমি কি পেয়েছি? এইটুকুকে যোগ করে আমি পেয়েছি সামেশন n সামেশন আর ইকুয়াল অন আপ টু n এ আর বি আর প্লাস এইটুকুকে যোগ করে ক্যালকুলেশন করে আমি কি পেয়েছি সেটাও কিন্তু n সামেশন আর ইকুয়াল অন আপ টু n এ আর বি আর। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এরপরে দেখুন, এরপরে আমার রাইট সাইডে অসমতার রাইট সাইডে একটু খেয়াল করুন, এইখানে কিন্তু আমার a1 b1 মানে a1 a2 an প্লাস আপ টু an, আর এর সাথে আছে কি জের কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালুটা আছে। তাহলে এইখানে কিন্তু আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো সেটা কি, সেটা হচ্ছে অসমতার এই যে তিনটা ইকুয়েশন পেয়েছি সেই তিনটা ইকুয়েশন থেকে তিনটা ইকুয়েশন পেয়েছি সেটা অসমতার ডান পক্ষে প্রথম যে পদটা আছে প্রথম পদ থেকে আমরা জে ইকুয়াল অন আপ টু এন বি জে এটা কমন নিতে পারি। তাহলে এটা যদি আমরা কমন নেই তাহলে থাকবে কি a1 প্লাস a2 প্লাস আপ টু an। তাহলে আমার কি দাঁড়ালো সামেশন জে ইকুয়াল অন এন বি জে। তাহলে এইটাকে সামেশন আকারে লিখলে কিভাবে লেখা যায়? এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, এটা কোন রিলেটেড পদ ছিল? আই রিলেটেড। তাহলে এ আই সমান অন আপ টু এন। তো তারপরে প্লাস বি অন, তারপরে সামেশন জে ইকুয়াল অন আপ টু এন এ জে। তাহলে এই সামেশন জে ইকুয়াল অন আপ টু এন এই পদের সাথে কমন আছে, এই পদের সাথে এবং এই পদের সাথে, তিনটা পদের সাথেই কমন আছে। তাহলে এই ক্ষেত্রে আমি অর্থাৎ অসমতার ডান পক্ষের দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি? জে সমান অন আপ টু এন এ জে। তাহলে কমন নিলে থাকবে কি বি ওয়ান প্লাস বি টু প্লাস আপ টু বি এন। তাহলে এখানে কি দাঁড়াবে তখন? সামেশন জে ইকুয়াল ওয়ান আপ টু এন এ জে। তাহলে এইটাকে আমরা সামেশন আকারে লিখলে কি লেখা যায়? এটা আই রিলেটেড পদ, তাহলে বি আই এর মান অন থেকে আপ টু এন পর্যন্ত। তাহলে দেখুন এই দুইটা কিন্তু আমাদের যোগ আকারে থাকবে, এই যে এইটা এবং এইটা দুইটা যোগ আকারে রাইট হ্যান্ড সাইডে, অসমতা রাইট হ্যান্ড সাইডে যোগ আকারে থাকবে। তাহলে দেখুন আমরা কিন্তু বাম পক্ষকে ক্যালকুলেশন করে এই জিনিসটা পেয়েছি, ডান পক্ষকে ক্যালকুলেশন করে দুইটা পদকে এটা পেয়েছি। তাহলে এটা আমরা লিখে দিই, এই যে এটা যদি লিখে দেয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখুন, সামেশন জে সমান অন আপ টু এন বি জে সামেশন আই সমান অন আপ টু এন এ আই, তারপরে প্লাস সামেশন জে সমান অন আপ টু এন এ জে সামেশন আই সমান অন আপ টু এন বি আই। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন এটা কেন বিস্তারিত করলাম, এর কারণ হচ্ছে আমাদের এই যে জেকে ধ্রুব রেখে আই এর মান 1 2 3 আপ টু এন পর্যন্ত বসিয়ে যোগ করলে এই যে আমরা অসমতার ইকুয়েশনটা পেলাম, এটা কিন্তু আমাদের ডিরেক্ট লেখা হয়েছে। এখন এই জিনিসগুলো যদি আপনি না বুঝে প্র্যাকটিস করেন আসলে আয়ত্ত করা একটু কঠিন হবে, এই কারণে আমি এত বিস্তারিত ভেঙে দিলাম। আপনি ইচ্ছা করলে বিস্তারিত ভেঙে করতে পারেন, তবে পরীক্ষার হলে এত বিস্তারিত না করে আপনি এভাবে শর্ট করতে পারেন। তবে আপনার বোঝার ক্ষেত্রে আপনি অবশ্যই সাইড নোটে কীভাবে এই জিনিসটা করেছেন সেই জিনিসটা লিখে রাখতে পারেন। তো তাহলে এখানে দেখুন এ আর বি আর এন সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর বি আর প্লাস এন সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর বি আর। তাহলে এখানে দুইটা, তাহলে কি লেখা যায় 2n। দেখুন তাহলে কি লিখেছি 2n, n প্লাস n মানে কি 2n। সহজ কথায় এই যে সামেশন রিলেটেড পদ যেহেতু সেম, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা, তাহলে 2n সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর বি আর গ্রেটার দ্যান অর ইকুয়াল। এখানেও কিন্তু সেম জিনিস, এইখানে কিন্তু আমাদের সেম জিনিস,
এখন এইটাকে আমরা এ আর বি আর কনভার্ট করতে পারি। সেটা কিভাবে কনভার্ট করতে পারি একটু আপনাদের খেয়াল করলেই বুঝতে পারবেন। এইখানে আর এর মানটা যদি আমি হচ্ছে অন চিন্তা করি, এখানে দেখুন আই সমান অন এ আই, তাহলে এইটাকে কিন্তু আমি আর সমান অন যদি চিন্তা করি তাহলে এ আর, এখানে কি হবে এন, মানে এইখানে আর সমান অন যদি চিন্তা করি তাহলে এ আর, তাহলে আর সমান অন যদি হয় তাহলে এ ওয়ান বি এ টু এ থ্রি একই আসবে। তারপরে এখানেও সেম, তাহলে দুইটা একই জিনিস এ আর বি আর, তাহলে যোগ করলে কি হবে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ক্লিয়ার করছি। আচ্ছা, এইখানে কিন্তু আমার কি আছে সামেশন আই ইকুয়াল অন আপ টু এন, এই আই এর পরিবর্তে যদি আমি আর চিন্তা করি তাহলেও কোনো সমস্যা নেই, আর সমান অন আপ টু এন, তাহলে কি হবে এ আর। ঠিক আছে, কারণ এইখানে আই এর মান যদি ওয়ান বসাই, খেয়াল করুন এটা একই কথা, কেন এক কথা একটু ক্লিয়ার করছি। এ আই এটাই অন বসালে কি হবে এ ওয়ান, প্লাস টু বসালে কি হবে এ টু, থ্রি বসালে কি হবে এ থ্রি, প্লাস এন বসালে কি হবে আপ টু এন। আর এইখানে এটা যদি বসাই তাহলে কি হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট ডট এন বসালে আপ টু কত এ এন। তাহলে এইটার এটাই এক জিনিস না। তাহলে এখন বলতে পারেন যে আপনি এইটার পরিবর্তে এটা কেন লিখবেন, সামেশনে এটা কেন লিখবেন, জাস্ট এটা আমার প্রমাণের স্বার্থে জিনিসটা ডিফাইন করতে হবে। তাহলে এইটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি কি সামেশন আর সমান অন আপ টু এন এ আর, এটার পরিবর্তে কি লিখতে পারি সেম ওয়েতে, এটা যে সমান অন এখানে তাহলে বি ওয়ান বি টু আপ টু বি এন, আবার সামেশন আর সমান অন আপ টু এন বি আর যদি লিখি একই জিনিস আসবে এটার মতো। তাহলে এইখানে কিন্তু আমরা এই দুইটার পরিবর্তে কি লিখতে পারি, এই দুইটার পরিবর্তে আমরা যেটা দেখিয়েছি সেটা লিখতে পারি এই রকমের সামেশন আর সমান অন আপ টু এন এ আর, তারপরে সামেশন আর সমান অন আপ টু এন কি লিখতে পারি বি আর, তারপরে প্লাস। তাহলে এইখানে সেকেন্ড টার্মের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে কিন্তু আমাদের একই জিনিস সামেশন আর সমান অন আপ টু এন বি আর, সামেশন আর সমান অন আপ টু এন এ আর। তাহলে দুইটা জিনিস কি সেম হয়ে গেল, তাহলে সেম যেহেতু দুইটা জিনিস তাহলে এই দুইটা যোগ করলে কি হবে টু সামেশন আর সমান অন আপ টু এন এ আর, সামেশন আর সমান অন আপ টু এন বি আর। আশা করি ক্লিয়ার। তো এখন এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে অসমতার টুর আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকবে এই যে এন ইন্টু সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর বি আর, গ্রেটার দ্যান অর ইকুয়াল সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর, সামেশন আর ইকুয়াল অন আপ টু এন বি আর। এখন এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে অসমতার উভয় পক্ষকে এন স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে এন স্কোয়ার দ্বারা ভাগ করলে এটার নিচে কি আসবে, এই পদটার নিচে এন স্কোয়ার আসবে এবং এই টোটাল পদটার নিচে কি আসবে এন স্কোয়ার আসবে। তাহলে এইখানে যেহেতু আমার একটা এন আছে, এন স্কোয়ারের সাথে কাটাকাটি করলে এই এনটা থাকবে না, নিচে শুধু একটা এন থাকবে, আর এখানে সামেশন আর ইকুয়াল অন আপ টু এন এ আর বি আর থাকবে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে যেহেতু এন স্কোয়ার আছে তাহলে এন কয়টা গুণাকারে আছে দুইটা, এন ইন্টু এন, তাহলে একটা এন হচ্ছে এই পদের সাথে নিচে লিখেছি আর একটা এন এই যে দ্বিতীয় পদের সাথে নিচে লিখেছি। তো তাহলে আমার কি আসলো সামেশন আর সমান অন আপ টু এন এ আর বি আর ডিভাইডেড বাই এন গ্রেটার দ্যান অর ইকুয়াল সামেশন আর ইকুয়াল ওয়ান আপ টু এন এ আর ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন আর ইকুয়াল ওয়ান আপ টু এন বি আর ডিভাইডেড বাই এন। এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, এটাই প্রুফড। তো এখানে একটা শর্ত আছে, যদি এ ওয়ান এ টু ইকুয়াল এ এন অথবা বি ওয়ান বি টু ইকুয়াল বি এন, অর্থাৎ কন্ডিশনে কিন্তু উল্লেখ ছিল যে এ ওয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল এ টু গ্রেটার দ্যান অর ইকুয়াল ডট ডট গ্রেটার দ্যান অর ইকুয়াল এ এন গ্রেটার দ্যান জিরো হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এ ওয়ান এ টু এ এন গ্রেটার দ্যানও বলা ছিল ইকুয়ালও বলা ছিল, তাহলে ইকুয়াল যদি হয় তাহলে উভয় শর্ত যদি সিদ্ধ করে তবে অসমতাটি তখন আর অসমতা থাকবে না, তখন সমতায় পরিণত হবে। এই ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে, এটাই প্রমাণিত। এখন আমরা কিন্তু প্রমাণের সময় দুইটা শর্ত দেখেছিলাম, ফার্স্টে আমরা কিন্তু দুইটা শর্ত উল্লেখ ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে দ্বিতীয় শর্তটা কোন কাজে লাগবে এটা আমি প্রমাণের শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে দেখুন আমার যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল ছিল
তখন সেটা নিয়ে কাজ করার পরে আমি কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল পেয়েছি। ওইখানে কিন্তু আরও একটা অসমতার শর্ত ছিল, সেটা ছিল লেস দ্যান অর ইকুয়াল 0। সেইটা দিয়ে একইভাবে যদি কাজ করি, একটু শর্তটা সেকেন্ড শর্তটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে দ্বিতীয় শর্তটা, এই যে এই শর্তটা লেস দ্যান অর ইকুয়াল 0, তাহলে আমরা এইখানে যে প্রমাণটা গ্রেটার দ্যান অর ইকুয়াল, এই প্রমাণটা কিন্তু এই প্রথম শর্ত দিয়ে সব কাজগুলো করেছি। লেস দ্যান অর ইকুয়াল এই দ্বিতীয় শর্ত দিয়ে কাজ করি নাই। তাহলে দ্বিতীয় শর্ত দিয়ে কাজ করলে আমাদের কি হতো? তাহলে দ্বিতীয় শর্ত দিয়ে আমরা যদি কাজ করতাম, একইভাবে যদি অগ্রসর হতাম সেম ওয়েতে, তখন আমরা এই যে এই প্রমাণটা পেতাম যে সামেশন আর ইকুয়াল 1 আপ টু n এ আর বি আর ডিভাইডেড বাই n লেস দ্যান অর ইকুয়াল সামেশন আর ইকুয়াল 1 আপ টু n এ আর ডিভাইডেড বাই n ইন্টু সামেশন আর ইকুয়াল 1 আপ টু n বি আর ডিভাইডেড বাই n। আমাদের সব কিছুই কিন্তু সেম, এইখানে শর্ত একটু ভিন্ন, দুইটা শর্তের একটু ভিন্নতা আছে, আর এইখানে অসমতাটা গ্রেটার দ্যান অর ইকুয়ালের জায়গায় লেস দ্যান অর ইকুয়াল। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সেবিসেপসের অসমতাটি বর্ণনা প্রমাণ করুন এই কোশ্চেনটা যদি আসে, তাহলে কি দুইটাই দেখাতে হবে? না, প্রথমটা দেখে আপনি অনুরূপভাবে বলতে পারেন যে এটার মাধ্যমেও এভাবে অনুরূপভাবে এটাও প্রমাণ করা যায়। তো তাহলে আমাদের আশা করি এই সেবিসেপসের কোশ্চেনটা খুবই ক্লিয়ার, আপনারা ইজিলি বুঝতে পেরেছেন।